ইরানের সাথে আমেরিকার যুদ্ধবিরতি নিয়ে বর্তমানে অনেক আলাপ আলোচনা চলছে। বিশেষ করে পাকিস্তানের সেনাপ্রধান মার্কিন প্রেসিডেন্টের সাথে কথা বলছেন এবং হচ্ছে জন উইটকফের সাথে কথা বলছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্টের সাথে কথা বলছেন, পাশাপাশি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলছেন। তিনি মোটামুটি চাচ্ছেন যে একটা যুদ্ধবিরতি যেন হয়। কিন্তু এই যুদ্ধবিরতির ব্যাপারে রয়টার্স যে খবরটা বলছে সেটা হচ্ছে এরকম যে প্রথমত ২ ধাপে যুদ্ধবিরতি প্রস্তাব করা হয়েছে। প্রথম ধাপে হচ্ছে সাময়িকভাবে যুদ্ধবিরতি প্রস্তাব হবে ১৫ থেকে ২৫ দিনের জন্য এই যুদ্ধবিরতি পরিচালনা থাকবে এবং ১৫ থেকে ২৫ দিনের মধ্যে দুই পক্ষ আলোচনা করে একটা স্থায়ী যুদ্ধবিরতির দিকে যাবে। আমেরিকার যে শর্ত এই যুদ্ধবিরতির জন্য, সেই যুদ্ধবিরতির জন্য শর্তগুলো হচ্ছে এই যে প্রথমত ইরানের পরমাণু অস্ত্র উন্নতিকরণ প্রক্রিয়াকে বন্ধ করতে হবে, ইরানের মিসাইল শক্তির যে দূরপাল্লার ক্ষমতা তাকে নিয়ন্ত্রণ করতে হবে। ৩, ইরানকে এই প্রথম যুদ্ধবিরতির ধাপে হচ্ছে হরমুজ প্রণালী খুলে দিতে হবে এবং যখন যুদ্ধ বন্ধ হবে তখন যদি মিসাইল এবং পরমাণু যে সক্ষমতা এটা যদি নিয়ন্ত্রণ করতে রাজি হয় ইরান, তাহলে ধাপে ধাপে ইরানের উপর যে বাণিজ্য অবরোধ রয়েছে, আন্তর্জাতিক বাণিজ্য অবরোধ রয়েছে এবং অন্যান্য যে অর্থনৈতিক অবরোধগুলো রয়েছে, সেই অর্থনৈতিক অবরোধগুলো ধীরে ধীরে আমেরিকা প্রত্যাহার করবে। তাহলে এখানে যে দেখা যাচ্ছে ইরান যে বিষয়গুলো হয়তো এখানে ভাবছে সেটা হচ্ছে যে এর আগে ইসরায়েল গাজায় একইভাবে যুদ্ধবিরতির প্রস্তাব দেয় এবং দীর্ঘ সময় যুদ্ধবিরতির প্রস্তাব না দিয়ে কয়েক সপ্তাহের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে আবার প্রস্তুতি গ্রহণ করে বড় ধরনের হামলা করে বসে গাজায়। তো এই অবস্থা থেকে কি আসলে শিক্ষা নিতে চাচ্ছে ইরান মনে হয়, যে কারণে ইরান স্থায়ী যুদ্ধবিরতি চাচ্ছে, প্রথম কথা হচ্ছে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে ইরান যেটা বোঝাতে চাচ্ছে যে পরমাণু এবং মিসাইল সক্ষমতা তারা হ্রাস করবে না এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাবাহিনীকে সরিয়ে ফেলতে হবে এবং ইরানি যে ক্ষতি হয়েছে, যে ক্ষতিগুলো হয়েছে, এখন যেটা জানা যাচ্ছে যে ইরান আগে যে সম্পূর্ণ ক্ষতিপূরণ চাইতো এখন সেইভাবে ক্ষতিপূরণ চাচ্ছে না, তবে হরমুজ প্রণালীর উপর ইরানের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চাচ্ছে। আর অন্যদিকে আমেরিকা যেটা একটু আগে বলেছিলাম যে যুদ্ধবিরতির প্রথম দিকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য তারা জোর প্রচেষ্টা চালাচ্ছে। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে ইরান যুদ্ধ বন্ধ করতে চাচ্ছে, তবে তা চিরস্থায়ীভাবে এবং কাগজে কলমে কোনো যুদ্ধবিরতি চাচ্ছে না। এবং এর আগে উইটকফ এবং হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের জামাতা ইরানকে আলোচনায় বসিয়ে রেখে ইরানের উপর হামলা করেছে এবং এই হামলা করার কারণে ইরানের বিশ্বাস যে ছিল, বিশ্বাসযোগ্যতার বিষয়টা এখন থাকছে না আমেরিকার প্রতি। অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে ট্রাম্প যে আলটিমেটাম দিয়েছে গতকালকে ট্রুথ সোশ্যালে পোস্টের মাধ্যমে যে ইরানকে অবশ্যই সোমবারের মধ্যে যুদ্ধ বন্ধ করতে হবে, যদি না করে তাহলে তিনি সবকিছু ধ্বংস করে দিবেন। তার এই আলটিমেটাম শেষ হওয়ার আগেই ইরানের সাউথ স্পার্স পেট্রোকেমিক্যাল সেন্টারে হামলা করেছে ইসরায়েল এবং এই পেট্রোকেমিক্যাল সেন্টার থেকে ইরানের টোটাল পেট্রোলের 50% উৎপাদিত হয় এবং এখান থেকে বিশাল পরিমাণ জ্বালানি সরবরাহ হয় যা দিয়ে বিদ্যুৎ কেন্দ্রগুলো পরিচালিত হয়। তাহলে এখানে যে বিষয়টা দেখা যাচ্ছে যে ইসরায়েল যুদ্ধ থামাতে কোনোভাবেই চাচ্ছে না এবং তারা যেই আলোচনাটা একটা পরিসমাপ্তির দিকে যায়, যেটা হচ্ছে গাজার যখন ফিলিস্তিনের সাথে আলোচনা হতো সেখানে এমন একটা কাণ্ড ঘটে বসে যেন হচ্ছে এই আলোচনাটা কোনো পরিসমাপ্তির দিকে সুন্দরভাবে না গড়ায়। অন্যদিকে আরেকটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে আজকে সকালে পর্যন্ত ইসরায়েলের মিডিয়াগুলো বলেছে যে ইসরায়েল হামলা করতে প্রস্তুত যদি আমেরিকা অনুমতি দেয়। তাহলে এখন যদি আমেরিকা বলে যে আমেরিকাকে না জানিয়ে ইসরায়েল হামলা করেছে এবং সকালে যদি এই ধরনের নিউজ দেয়, তাহলে এর বাস্তবতাটা আসলে কি বোঝায়? এর বাস্তবতাটা আসলে বোঝায় এই যে তারা কখনোই তাদের কথার সাথে ঠিকভাবে তারা কথা রাখছে না। অন্যদিকে আরেকটি বিষয় যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে এই যে ইসরায়েল আজকে বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইরানে হামলা করেছে এবং ইউরোপীয় ইউনিয়ন বলছে এই ধরনের অবকাঠামোতে হামলা এবং তেলের যে শোধনাগারগুলো হামলা এটা হচ্ছে যুদ্ধের দিক থেকে অবৈধ, অবৈধ একটি কাজ। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুই পক্ষেরই চাহিদার মধ্যে একটা বিশাল বড় পার্থক্য রয়েছে এবং এই পার্থক্যের কারণে যুদ্ধবিরতিতে আসলে কতটুকু পৌঁছানো সম্ভব তা আসলে একটা ভাবার বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে
যদি ইরানকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করতে চায় এবং প্রাথমিক যুদ্ধবিরতির ধাপেই যদি হরমুজ প্রণালী খুলে দিতে চায় এবং ইরানও যদি খুলে দেয়, তাহলে ইরানের আসলে ভবিষ্যতে নিরাপত্তার জায়গাটা কোথায় থাকে? অবশ্যই নিরাপত্তার জায়গা থাকে না এবং ইরান হয়তো সেটা বিবেচনা করবে না। ইরান হয়তো পাকিস্তানের সাথে শত্রুভাবন আচরণ করবে না, কিন্তু ইরান তার এই যে ক্ষতি, সেই ক্ষতির একটা নিরাপত্তা তো নিশ্চয়ই সে নিশ্চিত করে এই যুদ্ধবিরতিতে যাবে। দেখা যাক কি হয়, সময় বাকিটা বলে দিবে।